নবীকে দুঃখ দিতে লাগে, আল্লাহ নবীকে কষ্ট দিতে লাগলো। নবী দমেরা আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও নবী আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না, আপনি দিনের দাওয়াত জানা দিয়ে যান, কলেমা দাওয়াত দিয়ে যান। কে মানলো না মানলো, কে মানে না মানে, ও তো আপনি দেখতে যাবেন না। ও নবী প্রিয়রা, আপনি তো আমাকে আল্লাহ বলে মেনেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী প্রিয়রা, আপনি দুঃখ নেবেন না, আপনি কষ্ট নেবেন না, আমি আল্লাহ আপনাকে দম নবী করে পাঠিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দিনের দাওয়াত দিতে লাগলেন, মক্কার কাফেরগুলো না মেনে নবীর বিরুদ্ধচারণ শুরু করে দিল, নবীর পিছনে লেগে গেল। আল্লাহ পাক নবীকে আওলাদ দিলেন, আল্লাহ পাক নবীকে সন্তান দিয়ে, আল্লাহ পাকের হুকুমে সন্তানগুলি ইন্তেকাল হয়ে গেল। মক্কার কাফের বেদিনেরা আল্লাহ নবীকে নিবংশ বলতে লাগলো, নিবংশ বলে ডাকতে লাগলো। ও যুবক, আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিবার জন্য কুরআন শরীফের সূরাটা নাযিল করে দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আওলাদকে আল্লাহ ডেকে দিলেন ছেলে। মক্কা শরীফের তৎকালীন যুগে প্রথা ছিল, কোন সন্তান মরে গেলে নিবংশ বলতো, নিবংশ মাকতুল নাসাল বলতো, নাসাল কাটা, লেজ কাটা। আহা, আল্লাহ আমাদের নবীকে আওলাদ দিয়েছেন ছেলে, ইন্তেকাল হয়ে গেলেন। কাফেররা নবীর কথা হলেই বলতে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও তো নিবংশ। মারা যাবার পরে নাম ধরে ডাকার কেউ নাই। কেন? আল্লাহ পাক ওই ছেলে দিয়ে নিয়ে নিয়েছে, ও নিবংশ, ছেলে না, ও নিবংশ। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছেন, ফাতেমাতু মিন্নি, ফাতেমা আমি নবী আমার থেকে। ফাতেমাতু বিদআতুম মিন্নি, ফাতেমা আমি নবী আমার শরীরের অংশ হচ্ছে আমার ফাতেমা। আল্লাহর রাসূল বলেছেন, নবীর নাসাল আল্লাহ মেয়ে ফাতেমাতু জোহরা থেকে চালিয়েছেন। নবীর নাসাল আল্লাহ মেয়ে থেকে। নবী পাক মাঝে মাঝে বলতেন, এ দুটো আমার মেয়ের ছেলে, আমি নবী আমার ছেলে। হাসান হোসেনকে নবী ছেলে বলতেন, সুবহানাল্লাহ বললেন না। নবীর নাসালকে আল্লাহ ছেলে থেকে নয়, মেয়ে ফাতেমাতু জোহরা থেকে চালিয়েছেন। এটা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র নবীর জন্যই খাস, নবীর জন্যই খাস। কিয়ামত পর্যন্ত কোন মেয়ে তার বাপের নাসাল টানতে পারবে না, একজনই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন আলহামদুলিল্লাহ। শেরে খোদা হুজুরের আরো বিয়ে ছিল, ওই মেয়েদের এতে যেই ছেলেরা জন্মেছেন তারা কিন্তু আওলাদে রাসূল নয়, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র ফাতেমাতু জোহরা তানার নাসালে যারা এসেছেন তারাই আওলাদে রাসূল। ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলা উনি বাচ্চা বেলা ইন্তেকাল হয়ে গিয়েছেন বলে ওনার আলোচনাটা কম। ইমাম হাসান হুসাইন আল্লাহ অনেক হায়াত মিলিয়েছে, ওজন্য ওনাদের দুজনের আলোচনাটা বেশি। যেমন নবীর আরো তিনটে মেয়ে ছিল, হযরত যায়নাব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। নবীর আরো তিনটে মেয়ে ছিল। এনাদের বাচ্চারা, ছেলেরা ছোট ছোট বেলায় ইন্তেকাল হয়ে গেছে। হযরত যায়নাব আল্লাহ পাক ছেলে দিয়েছিলেন, ইন্তেকাল হয়ে গেলেন। হযরত যায়নাব ছেলে ইন্তেকাল হয়েছে, নাম রেখেছিলেন আলী। মেয়েও ছিল একটা, নাম ছিল উমামা। কিতাব এসেছে নবী উনাকে মাঝে মাঝে পিঠে করে আমাদের রাসূল নামাজ পড়তেন। বলুন সুবহানাল্লাহ। হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলে একটাই ছিল, নাম রাখা হয়েছিল আব্দুল্লাহ।
হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা বেলায় ইন্তেকাল হয়ে গেছে। হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা ওনার ছেলে মেয়ে কেউ ছিল না, ওনার সন্তান ছিল না। নবীর আরো মেয়ে ছিল, তিনজনের মধ্যে দুজনের ছেলে বাচ্চা বেলায় ইন্তেকাল হয়েছে বলে আলোচনা কম। যেমন ঠিক হযরত মুহসিন রাদিয়াল্লাহু তাআলার আলোচনা কম। নবীকে কষ্ট দিত নিবংশ বলে। আহা, আমার নবীকে বলছে নিবংশ, আল্লাহ দরবারে পছন্দ হবে? কথা বলে না। নবী একটু চাদর জড়িয়েছে, আল্লাহ ভালোবেসে খুশি হয়ে ওটা দিয়েই নবীকে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই চাদর আবৃতকারী। বলবেন না সুবহানাল্লাহ? কোথায় ডেকেছেন? ইয়া আইয়ুহাল মুদাসসির। কোথায় বলেছেন তাহা? তো কোথায় বলেছেন ইয়াসিন? কোথায় আবার আদর করে বলেছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ বলবেন না? আবার কোথায় ভালোবেসে আল্লাহ আদর করে বললেন সিরাজাম মুনীরা, আয় আমার জ্বলন্ত প্রদীপ। জোরে বলবেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক নবীকে ভালোবেসে বত্তিন ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, নবীর শহরের আল্লাহ কসম খেয়েছে। ওয়াও লিল কসম, উলামারা জানে ওয়াও লিল কসম, ওয়াও লিল আতিফা, ওয়াও লিল আতিফা, ওয়াও লিল কসম। এখানে ওয়াও আল্লাহ ব্যবহার করেছেন কসমের জন্য। আল্লাহ আমার নবীর শহরে মক্কা শরীফের কসম আল্লাহ খেয়েছেন। ওয়া হাযাল বালাদিল আমিন। জলে বলবেন না? নবীর থেকে খেতাব করে আল্লাহ নবীর শহরটার কসম আল্লাহ খেয়ে নিয়েছেন। জলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কসম খাচ্ছেন, হাবিব আপনার খাতিরে আপনার শহরের কসম আমি আল্লাহ খেয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। নবীকে বলছেন নিবংশ। আহা, আল্লাহ দরবারে পছন্দ হবে। কি বলে? আল্লাহ কবুল করবে যে নবীকে একটা শব্দ দ্বারা দুঃখ মনে হলে আল্লাহ শব্দ পাল্টে দিচ্ছেন। সাহাবারা নবীর মজলিসে বসতেন, ওয়াজ শুনতেন, নবী ওয়াজ শুনতেন। নবী সাহাবারা মাঝে মাঝে বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, রা আইন নুন, রে আইন নুন। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াতে এসেছে আয়াত। সাহাবারা নবীকে বলতেন রাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের দিকে তাকান না হুজুর। আর কাফেররা এই শব্দ দিয়ে রাখালকে ডাকতো, রাখাল। আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না। আল্লাহ আয়াত দিয়ে শব্দ পাল্টাচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, খবরদার লা তাকুলু রাইনা। আর রাইনা বলে আমার বন্ধুকে ডাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীর আদব আমাদের শিখাচ্ছেন, লা তাকুলু রাইনা, খবরদার রাইনা বলে আমার বন্ধুকে ডাকবে না। আল্লাহ আপনার হাবিবকে কি বলে ডাকবো? আল্লাহ আল্লাহ শিখাচ্ছেন, আকুলু উনজুরুনা, আকুলু উনজুরুনা, নাযারা ইয়ানজুরু মানে দেখা। আকুলু তোমরা বলবে উনজুরুনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের দিকে নজরা করম করেন, একটু আমাদের দিকে ফেরেন। আল্লাহ পাক বলেন ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য কঠিন কঠিন তো শাস্তি আযাব। বলুন নাউযুবিল্লাহ। শব্দ দ্বারা নবীকে কষ্ট, আল্লাহ আয়াত দিয়ে শব্দ পাল্টে দিচ্ছেন। আর সেই নবীকে বলছেন নিবংশ। পছন্দ হবে আল্লাহ দরবারে? সূরা কাউসার আল্লাহ নাযিল করেছেন, শানে নজুল হলো এটা। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ 2 লক্ষ খালি হাদিসের হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? লাউ ওয়াজাতু আকসারা মিনকু লা হাফিজতু। এরপরও যদি আল্লাহ আমাকে সুযোগ দিতেন সেটাও মুখস্থ করতাম। বলুন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ জীবনে ৭৭ বার আমাদের নবীকে দেখেছেন, ৭৭ বার। ৩২ থেকে ৩৭ বার কম বেশি চামড়ার চোখে আমাদের রাসূলকে দেখেছেন। জোরে বলবেন? জোরে বলা যাবে না? ৩২ থেকে ৩৭ বার চামড়ার চোখে নবীকে দেখেছেন।
নবী ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ ওনার কিতাব লিখেছেন সাবাবে আয়াতে নজুলের উপর কিতাব আল-ইতকান ফি উলুমুল কুরআন কামেলে পড়ানো হয় যারা থিওলজি অনার্স করে কামেলে এই কিতাব দর্স দেয়া হয় কোন সূরা কোন আয়াত কি পরিপ্রেক্ষিতে নাযিল হয়েছে কোন সূরা কোন আয়াত কোন পরিপ্রেক্ষিতে নাযিল হয়েছে সূরা কাউসার তিনটে আয়াত বিশিষ্ট কোরআন শরীফের সবথেকে ছোট সূরা নবীকে কাফেররা বলতো নিবংশ সাহাবারা নবীর আলোচনা করলে কাফেররা দমিয়ে দিত হে মুহাম্মাদের কথা তোরা বলবি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হলো নিবংশ ও যুবকেরা ও আমার মুরব্বি বাবারা আল্লাহ পাক নবীকে সান্তনা দিলেন আল্লাহ পাক নবীকে খুশি করলেন ও আপনি দুঃখ করে বললাম আপনি কষ্ট করে বললাম ইন্না আতাইনাকাল কাউসার ওয়া মা আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম জনে বলুন সুবহান একটু জনে বলুন সুবহান আল্লাহ পাক আগে কিন্তু বলেন না ফসল আল্লাহ পাক আগে বলেন না ইন্না শাআনিয়াকা হুয়াল আবতার আমাদের সমাজে এই তুই ওকে মালিক না আগে মূল বিষয়টা নিয়ে ধরা হয়তো বাচ্চাটা কাঁদে লজেন খাবো বাপ বাচ্চাটাকে কোলেলে দোকানে গিয়ে একটা বাদে পাঁচটা যায় যেটার জন্য ঝক্কি হলো ওটাই দেয় কিন্তু আল্লাহ পাক আমার নবীকে খুশি করেছেন আল্লাহ আগেই বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার হাবিব যারা আপনার শানে গুস্তাখি করেছে তারাই আবতার আল্লাহ পাক আগে নবীকে একটু খুশি করছে সুবহানাল্লাহ বল ইন্না আতাইনাকাল কাউসার হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিলাম বলুন সুবহানাল্লাহ দেব নয় দিয়ে দিলাম কাউসারের মালিক আল্লাহ আমার নবীকে ডেকেছে জোরে বলবে যে একবার আবে কাউসারে পানি পান করবে কিয়ামত পর্যন্ত তাকে আর পানির পিপাসা লাগবে না সুবহানাল্লাহ বলবে না আরে জোরে বলা যাবে না সাকি কাউসার করম ফরমায়েঙ্গে সাকি কাউসার করম ফরমায়েঙ্গে हम पिएंगे वो पिलाते जाएंगे हम पिएंगे वो पिलाते जाएंगे সুবহানাল্লাহ হাউজে কাউসারের মালিক আল্লাহ আমার নবীকে বানিয়েছে নবী আমাদের হাউজে কাউসারে পানি পান করাবেন আমরা নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করব জোরে বলুন সুবহানাল্লাহ বলেন আল্লাহুম্মা আমিন ইন্না আতাইনাকাল কাউসার হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম বলুন সুবহানাল্লাহ ফাসাল্লি আপনি নামাজ পড়ুন ফসল্লি আপনি নামাজ পড়ুন রব্বিকা ওয়ানহার আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন কুরবানি করুন এবার আল্লাহ পাক বলছেন হাবিব ইন্না শানিয়াকা হুয়াল আবতার আপনি আপনার নয় তারাই হলো নিবংশ তারাই হলো মাকদুউন নাসাল তারাই হলো লেজ কাটা আপনি নয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ চতুর্দিক থেকে কাফেররা নবীকে বাধা দিতে পারছে না চতুর্দিক থেকে ফেল আল্লাহ নবী সাহাবাদের ডেকে জানিয়ে দিল আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিল মুহাম্মদ যদি সত্য নবী হয় মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে গিয়ে জানিয়ে দে ওকে গিয়ে শুনিয়ে দে ও যেন আল্লাহকে বলে দেয় ও আল্লাহ জানো আমাদের উপর গজব নাযিল করে আমাদের উপর গজবটা দিয়ে দেয় আবু জেগে জানিয়ে দিল আমার ভাইপো যদি সত্য নবী হয় আমার ভাইপোকে জানিয়ে দে ও যেন আল্লাহকে জানিয়ে দেয় ওরা আল্লাহ জানো আমাদের উপর গজবটা নাযিল করে আল্লাহ পাক নবীকে সান্তনা খানা দিয়ে আল্লাহ পাক নবীকে খুশি করে দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিয়ে ও আপনি দুঃখ নেবেন আপনি কষ্ট নেবেন কুরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন ও ওমা কানাল্লাহু লিয়াযিবহুম ওয়া আনতা ফীহিম ওয়া আমা হাবিব আপনি যেখানে থাকবেন আপনি
যাদের মধ্যে থাকবেন, আপনি যতক্ষণ থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজব শোনা দেবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সত্য যদি নবী হয় বল, ওরা আল্লাহকে বলতে কেমন গজব দেয় দেখি। আর আল্লাহ পাক বলেন ওমাকাল্লাহু লিয়াযিবাকুম ওয়া আনতা ফীহিম হাবিব, যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ গজবই দেব না। আপনার খাতিরে ওখানে আমি আল্লাহ গজব দেব না। জোরে বলবেন। আল্লাহ আমার নবীর সাথে ওয়াদা করেছেন। কেন? আল্লাহ নবীকে রহমত করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওমার সান্নাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। বলুন আলহামদুলিল্লাহ। গোটা আলামের জন্য নবী দয়া। আলাম শুধু আপনার যে গঙ্গা থানা এরিয়াটা আলাম, শুধু পশ্চিমবঙ্গটা আলাম না, ভারত আলাম না, পৃথিবী আলাম না, এর বাইরে আল্লাহ আরো কিছু রেখেছেন। 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। সুবহানাল্লাহ বলেন। 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য। কেন? পৃথিবী থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। আমাদের নবীকে আল্লাহ সূর্যের জন্য রহমত করেছেন। সুবহানাল্লাহ বললেন না? অসংখ্য তারা, নাসা বলে একটা সংস্থা আছে, নাসা, ওরাও বলতে পারে না কত তারা। আল্লাহ আমাদের নবীকে তারার জন্য রহমত করে। কত গ্যালাক্সি আছে, গ্রহ আছে অসংখ্য। আল্লাহ পাক আমাদের নবীকে গোটা আলামের জন্য রহমত করেছে। এত বড় রহমত আল্লাহ ওয়াদা করেছেন, হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে গজবই দেব না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ এত বড় রহমতের নবী। কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হবে, দুনিয়া ফানা হবে। এই দুনিয়া ধ্বংস হবার আগে দাজ্জাল বার হবে, দাজ্জাল কাফের জাহান্নামী। কম বেশি 40টা দিন গোটা পৃথিবী ঘুরে ফিরবে। পৃথিবীর দু জায়গায় ঢুকতে পারবে না, একটা হলো মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ। আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার। সুবহানাল্লাহ বলে।